ওই যে বলে ऊपर वाला जब देता है देता छप्पड़ फाड़ के। এই কথাটা এসছে কোথা থেকে? কথাটা তো এসছে গীতার থেকে। গীতায় কৃষ্ণ একটা শ্লোক বলেছে বাবা, অনন্যস চিন্তয়ন্তমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্ত সহকারে যে আমার নাম করবে, ভজন পূজন মনন করবে, তার যেটুকু দরকার সেটা তো আমি দেবই, যেটা তার কখনো প্রয়োজনই নেই সেটাও আমি তাকে ভুরি ভুরি দিয়ে দেব। হ্যাঁ, বিদ্যাপতি বিবাহ করেছিলেন যে মেয়েটির সঙ্গে, তার নাম মহামায়া দেবী। মহামায়া দেবীর সঙ্গে বিবাহ করলেন, বাড়িতেই তার সাহিত্য রচনা, একের পর এক সৃষ্টি তিনি যেভাবে করে গেছিলেন সে সৃষ্টি আজ পর্যন্ত অমর হয়ে রয়েছে। আর কারোর কাছে অমর হয়ে থাকবা না থাক বাবা, আমাদের বৈষ্ণব জগতে কীর্তন যারা করে তাদের কাছে থাকবেই। কারণ আমরা যারা গান গাই তারা বিদ্যাপতিকে সর্বশ্রেষ্ঠ মাথার উপরে রাখি। আধুনিক কালের কবি হিসেবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সর্বশ্রেষ্ঠ, তখনকার দিনে বিদ্যাপতির দিনে বিদ্যাপতি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তার গান জনে জনে বর্তমান, আর মহাপ্রভু তার গান শুনতে অত্যন্ত পছন্দ করতেন। সকালবেলায় বসে কবিতা লিখছে, সাহিত্য রচনা করছে, হঠাৎ দরজায় টোকা পড়েছে। কে? এ তো ভালো ঝামেলা সৃষ্টি হচ্ছে। কথা কয় না, কিছু কয় না, টক 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 করে যায়। কে গো? ও স্বামী, দেখো না বাইরে কে আছে। ঠিক আছে, দরজা খুলে দেখছি। কে তুমি? কদিন স্নান টান করেন ঠিক নেই, ইস গায়ে ধুলো ধুলো ভর্তি হয়ে। তোমার নাম কি? বাবা ঠাকুর। এই গ্রামে আপনি কি বিদ্যাপতি ঠাকুর? হ্যাঁ, আমি বিদ্যাপতি। কি দরকার তোমার? তুমি কে? কদিন স্নান করনি, গায়ে এত ধুলো কেন? বলে আগে আমি এই জঙ্গলে থাকি, আদিবাসী লোক। হ্যাঁ, আমি ওইখানেই থাকি। তো আমার কাজ হচ্ছে লোকের বাড়িতে গিয়ে চাকর বাকর সেবা করা, নৃত্যগিরি করা। কিন্তু আমার একটা আলাদা ধরনের আবেদন রয়েছে যে যে রাধা গোবিন্দের প্রেমের গান রচনা করে তার কাছে আমি পদাবলী শুনবো, আর তার বাড়িতেই আমি নৃত্যগিরি করে আমার জীবনটা ধন্য করব। তাই আমি আপনার বাড়ি এসেছি। আপনার বাড়িতে যদি চাকর রূপে আমায় রাখেন, আমার জীবনটা কত অন্য হয়ে যাবে। এই দয়া করুন না, এই পায়ে পড়ি আপনার। এই তো জুড়ে বসলো, খাটের উপরে উঠে পড়ছে। তোমার নাম কি? আমার নাম উগনা। হ্যাঁ, ওই রকম জাপান নাম থাক না, থাক উগনা। উগনা নামটা যেন কেমন কেমন বাস। এই নাম হোক কেমন। আচ্ছা ঠিক আছে, তোমার নাম উগনা। তুমি কি চাও বাবা? বলে আমরা বাড়িতে থাকবো, চাকর বৃত্তি করবো। এই দাঁড়াও, আমি বললে হবে না, গিন্নি। ওই যে বললাম গিন্নি, সব গিন্নি অনুমতি না দিলে হবে না। ও গিন্নি, ও গিন্নি, বলেন বলেন বলেন। বলি এটা কাজকর্মের জন্য একটা চাকর বাকর রাখলে হয় না? চাকর রাখলে হয়, পয়সা নেই কিন্তু। এত পয়সা দিচ্ছে রাজবাড়ি থেকে, তো পয়সা নেই। এটা তো আমাদের স্বভাব বাবা। আমাদের জগতে কাদের অভাব সব থেকে থাকে না জানেন? যাদের বেশি আছে। দুজন জগতে রয়েছেন যাদেরকে বাদ দিয়ে বাকি সবারই অভাব। একজন হচ্ছে কুবের আর একজন হচ্ছে লক্ষ্মী। এই দুজনকে বাদ দিলে সারা বিশ্ববাসীর অভাব। ওই জন্য বলে না, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি, আমাদের গুরুদেবের কথায়। এই বলছি কি, একটা রাখা উচিত। ওই বাইরে একজন এসছে, উগনা তার নাম। ওই উগনা বলে একটা লোক এসছে, তাকে রাখা যাবে? দেখুন কি কাজ করতে পারে আগে দেখুন। আরে সব করবে বলছে। হ্যাঁ, তোমার ওই ঘর ঝাঁট দিয়ে দেবে, কুয়ো থেকে জল তুলে দেবে, কাপড় জামা কেচে দেবে, রান্না বান্না করে দেবে, বনের গাছ কেটে দেবে, ভাড়ার ঘরে ইঁদুর ঢুকলে তাহলে থাক থাক থাক, ইঁদুর মারবে যখন থাক। ইঁদুর মারার লোকের অভাব, ইঁদুর মারার এমন লোক রাখার দরকার আছে। এই ওগুলা তুই থেকে যা, তোর মা অনুমতি দিয়েছে, থেকে যা।
বলে ঠিক আছে, তোর একটাই কাজ, ঘরে সব কাজ করবি। বলে আমার একটাই কাজ বাবু, আমি সব ঘরের কাজ করে দিয়ে শুধু একটা করে গান আপনার কাছে রোজ শুনবো। আরে ঠিক আছে, তাই করবি, কোনো চিন্তা নেই। এই বলে উগনা বলে ব্যক্তিটি বিদ্যাপতির বাড়িতে চাকর হিসেবে নিযুক্ত হয়ে রয়ে গেল। চাকর হিসেবে নিযুক্ত হয়ে রয়ে গেল, তার ঘরের সমস্ত কাজ করে দেয়। একদিন দুপুর বেলায় এই মহামায়া দেবী বলছে, এই যে ঘরে অন্নের দানা নাই, যাও হাঁড়িতে শুধু জল ফুটছে, যাও বাজার করে নিয়ে এসো হাট থেকে। হাট আগেকার দিনের হাট এখনকার দিনেও হয়, একটা জায়গায় সমস্ত দোকানদার এসে বসে, সেখান থেকে বাজার করে। উগনা বিদ্যাপতি মিলে বাজার করতে চলেছে হাটে। আর বিহারটা জেনে রাখবেন বাবা, ঠান্ডাও যেমন পড়ে তেমন গরমটাও তেমন পড়ে, ঠিক আপনাদের বোলপুরের মতো। আপনাদের বোলপুর সাংঘাতিক বাবা, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। একবার কবিগুরুর জায়গা, যেমন গরম তেমন ঠান্ডা। এই বোলপুরের মতো অবস্থা। রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড কাঠ ফাটা তাপ, প্রচন্ড রৌদ্র। উগনা কেন এত বেলায় বেরোতে গেল? তো মা একটু সকাল সকাল বলতে পারে না? এই বাতার উপর সূর্য উঠেছে, আর যাওয়া যায়? আর যাওয়া যাবে না, এই বড্ড রোদ। এই সামনে একটা বট গাছ এসছে রে, এই বট গাছের তলায় একটু বসি। নিমের হাওয়া আর বটের ছায়া, এই দুটোই প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে উপকারী। বট গাছের তলায় বসে জিরিয়ে নিচ্ছি। কবির মন বাবা, কখন কি উদয় হবে কোনো ঠিক নেই। গাছের তলার ছায়ায় বসে ওই যে মনটা শীতল হয়ে যাচ্ছে। না, এই কি সুন্দর বটের ছায়া রে, এই বট গাছের ছায়ায় বসে কি সুন্দর আমার একটা গান মনে পড়ছে। গান গান কাগজ কলম তো নিয়ে আসিনি, কি হবে? গানটা মুখস্থ রাখবে কি করে? উগনা বলছে, আপনার কোনো চিন্তা নেই, আপনি বলুন গানটা, আমি মুখস্থ করে রাখবো। তুই মুখস্থ করে রাখতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলুন আমি মুখস্থ করে রাখবো। ঠিক আছে, তাহলে ভালো করে গানটা শোন। মায়েরা বট গাছের তলায় বসে আজকের গান গাইছে বিদ্যাপতি। ও হে রাধা ও মাধব হে, বহু মিনতি করু তো ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো। মধ্যম দশ করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো। করো না হে নিবেদন তব পায়ে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো। করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো। না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো। না হে নিবেদন তব পায়ে ও হে রাধা মাধব ও হে রাধা মাধব। এই গানটা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় গান ছিল, খুব প্রিয় গান বাবা। যখনই জগন্নাথকে দেখতেন, জগন্নাথকে দেখার সময় এই গানটা মহাপ্রভু গাইতেন আর অঝোর নয়নে কাঁদতেন। দেই
তুলসী তিল আমি দেহ মন সমন পলু ওগো দয়া জনি ছোড়ো বিময় হে মাধব ওগো আমায় দয়া ছেড়ো না হে ওগো আমায় দয়া ছেড়ো না হে আমায় দয়া ছেড়ো না হে ওগো আমি চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে আমার চরণ ছাড়া করোনা হে চির অপরাধী ওই বলে জন্মের মতো শরণ নিলাম হরি 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 বলে জনমের মতো শরণ নিলাম হরি 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 বলে জনমের মতো শরণ নিলাম হরি 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 বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে। আপনারা এখানে যারা গান শুনছেন হাত তুলে আমার কাছে একটা সত্যি কথা বলুন তো, ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভগবানকে কি দিয়েছেন? এই যে ঘুমা খুঁটিতে খুব ঘুম দিচ্ছে, গায়ে জল ছড়াতে বলো এক্ষুনি। বলো তোমরা ভগবানকে কি দিয়েছো বলো? বাতাসা নকুল দানা, হ্যাঁ? বাতাসা নকুল দানা। বলে বাতাস আর নকুল দানা, এটাই তো সবাই দেয়। আর কি দেবো? হ্যাঁ, ভক্তিহীন প্রণাম। শুধু গিয়ে মন্দিরে মাথা ঠুকছে, মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলেছে। মাথা ফাটিয়ে ফেলে কি চেয়েছে জানো? ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও। 2 তলা ঘর আছে যেন 5 তলা হয়ে যায়, 1 লাখ টাকা আছে যেন 10 কোটি হয়ে যায়। শুধু চাওয়া চাওয়া চাওয়া, শুধু চাওয়া। কেউ অস্বীকার করতে পারবে? আমি নিজেই অস্বীকার করতে পারবো না, তাই আমি আগে থেকে হাতটা গুটিয়ে রেখেছি। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না করিলে অন্য শিখানো না যায়। আমি নিজে হাতটা গুটিয়ে নিয়েছি, আমিও চাই। কেননা আমরা হলাম সাধারণ জীব, চাওয়াটাই আমাদের ধর্ম। যে যেখানে পাই সেখানে ভগবানের কাছ থেকে শুধু চেয়ে নিই। দেখবেন বিভিন্ন কালী মন্দিরে গিয়ে শুধু সুতো বাঁধা ঢিল বাঁধা, শুধু সুতো বাঁধা ঢিল বাঁধা। মা আমার এটা দাও, মা আমার এটা দাও। মায়ের খেয়ে দিয়ে কাজ নেই? তোর জমি জায়গা দেওয়ার জন্য মা কি দপ্তরখানা করলে বসে রেখেছে নাকি? যদি মায়ের কাছ থেকে এইগুলো চাইলে জীবনে উন্নতি হতো, তাহলে আমাদের থেকে কোটি গুণ বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে চেয়ে নিত আমার গাড়ি দাও, বাড়ি দাও, কলকাতার যেন পুরো কলকাতার মালিক আমি হতে পারি, পুরো পৃথিবীর মালিক। চেয়েছে? চাইনি। যেটা চাইলে দুদিনের জন্য ফুরিয়ে যায়, ভগবানের কাছে সেটা চেয়ে কি হবে বাবা? যেটা চাইলে জীবনের পরমার্থিক উন্নতি হয়ে যায়, যেটা চিরকালের মতো স্থায়ী হয়ে, সেটাই চাইতে হয়। তাই বিবেকানন্দ সেটাই চেয়েছিল, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, শক্তি দাও, শ্রদ্ধা দাও। এইটাই চাইতে হয়। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, ভগবান আপনাকে কর্ম করার ক্ষমতা দিয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মা সঙ্গস্তরি কর্মণি। গীতার কথা।
কর্মটা করো, ফলের চিন্তা করো না। যে যে কাজ পেয়েছো সেই কাজটা ঠিকভাবে করো। তোমার যতটুকু যোগ্যতা, তোমার কপালে যতটুকু আছে সেটা তুমি পাবে, যদি কাজটা ঠিক মতো করে করো। কাজের নাম ভাসছে নেই, শুধু ফলের চিন্তা হবে না। ভগবান আজকে প্রশ্ন করছে, কি রে তুই আমায় ডাকছিস, কি দিয়েছিস সারা জীবন তুই আমাকে? তখন ভক্ত বলছে, আমি তো কিছুই দিতে পারিনি, তাই দেওয়ার জন্য আজকে আমি এসেছি। দেই তুলসী তিল, দেহ মন সমর পলু, দয়া জনি ছোড়ো বিময়। আমি কি দিয়েছি? শোনো, ভগবান যখন প্রশ্ন করছে যে তুই আমাকে কি দিয়েছিস, কি দিয়ে তোকে ভালোবাসবো। একটা বাবা যদি অফিস থেকে বাড়িতে ফেরে, তাহলে বাবাটা ছেলের জন্য এক ভান্ডার রসগোল্লা কিনে নিয়ে যায়, বলে আমার ছেলে খেতে খুব ভালোবাসে। ছেলে যদি ওই ভাঁড় থেকে রসগোল্লাটা তুলে নিজে খাওয়ার আগে বাবার মুখেই তুলে দেয়, তখন বাবার মুখটা আনন্দে ভরে যায়, তাই না? গণইতে দোষ গুণলেশ না পাবি, গণইতে দোষ গুণলেশ না পাবি, গণইতে দোষ গুণলেশ না পাবি, জব তুহু করবি বিচার, জব করো বিচার। বললাম বাবা মিষ্টি গালে দেওয়া, ছেলে যদি মিষ্টিটা বাবার মুখে তুলে দেয়, তাহলে বাবার কত আনন্দ যে ছেলে আমার কষ্ট বুঝেছে, মিষ্টি নিজে খাওয়ার আগে আমায় দিয়েছে। তেমনি যা কিছু আপনি ক্ষমতা পেয়েছেন সব ভগবানের দেওয়া। কথা বলার ক্ষমতা, চলার ক্ষমতা, দেখার ক্ষমতা, প্রাণ নেওয়ার ক্ষমতা, সৃষ্টি করার ক্ষমতা সব ভগবানের থেকে পেয়েছেন। সেই সমস্ত ক্ষমতা দিয়ে যদি আপনি যে কোনো কাজ করার আগে আপনি আগে যদি ঈশ্বরকেই সেই ক্ষমতাটি প্রদান করেন, তবেই তো আপনি ধন্য। কিন্তু করেননি তো কোনোদিন। গণইতে দোষ গুণলেশ না পাবি, জব তুহু করবি বিচার, করো বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব। বলে রাশি রাশি দোষ পাবে, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব। বলে রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ওগো তুহু জগন্নাথ জগতে কহয়সী, জগন্নাথ জগতে কহয়সী, জগন্নাথ জগতে কহয়সী, জগন্নাথ জগতে কহয়সী। জগবাহির নহময়ী ছাড়, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই। চুপ কর। ভগবানের সঙ্গে তর্ক করবে এত বড় ক্ষমতা? ভগবানের সঙ্গে তুই তর্ক করছিস আমার সঙ্গে? সমস্ত ক্ষমতা দিয়ে তুই অপব্যবহার করেছিস। মানুষকে আমি স্বাধীন দিয়েছি, মানুষকে স্বাধীনতা দিয়েছি, মানুষের দেহের মতো অন্য কোন জীব দেহ পায়নি, কিন্তু মানুষ তার দেহটা পেয়ে যতটা অপব্যবহার করেছে অন্য কোন জীব কিন্তু অতটা অপব্যবহার করে। ভালো করে ভেবে দেখবেন বাবা, কথাগুলো একটু গা জ্বালা ধরানো কথা, গায়ে জ্বালা ধরানো কথা। মানুষ
নিজের শরীরটা পেয়ে স্বাধীন হয়ে যতটা অপব্যবহার করে অন্য কোনো জীব কিন্তু অপব্যবহার করে না। পশু তার পশুত্বকে নষ্ট করেনি কখনো, জল তার তরলতাকে নষ্ট করেনি কখনো, পাথর তার কঠিনতাকে নষ্ট করেনি কখনো, কিন্তু মানুষ তার মনুষ্যত্বকে দিন দিন রোজ রোজ নষ্ট করছে। পুণ্যের সিকি মাত্র নেই আর তুই এত বড় বড় তর্ক করছিস আমার সঙ্গে। এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে তোকে আর মানুষ করে জন্ম না দিই, তর্ক করবে কি করে? ভক্ত বলছে, হে প্রভু, সামনের জন্মে যদি মানুষের দেহ না পাই, তাহলে সামনের জন্মের মনের কথা আজ তোমায় বলে গেলাম। কি মানুষ পশু পাখি কি জনমিয়ে, কি মানুষ পশু পাখি কি জনমিয়ে, অথবা কীট পতঙ্গে। যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, তাহলে আমায় দয়া করে তুলসী গাছ করে জন্ম দিও, তাহলে পাতা মঞ্জরি দিয়ে তোমার সেবা করবো, কাঠ হয়ে ভক্তদের গলায় মালা হব। যদি পোকামাকড়ে করে জন্ম দাও, তাহলে মৌমাছি করে জন্ম দিও, মধু আহরণ করে সেই মধু দিয়ে তোমার সেবা করব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, দয়া করে যেন শঙ্খ করে জন্ম দিও। মন্দিরে তোমার আরতি যখন হবে তখন ফুৎকার বেজে উঠো। যদি পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও। পেখমের পালক হয়ে তোমার মাথায় চূড়া হয়ে শোভা পাবো। যদি পশু করে জন্ম দাও, গাভী রূপে জন্ম দিও আমার, তাহলে গাভীর দুগ্ধ হয়ে প্রসাদ হয়ে তোমার চরণে পড়ব। আর মরণ হলে চর্ম দিয়ে মৃদঙ্গ তৈরি হয়ে হরিনাম সংকীর্তনে বাজাতে লেগে যাব। করম বিপাকে আমার গতাগতি পুন পুন, করম বিপাকে গতাগতি পুন পুন, মতি রহু তুয়া পর সঙ্গে, আমার মতির তুয়া পর সঙ্গে। হে গোবিন্দ, আমি পশু হই, গাছ হই, মাছ হই, শাঁখ হই, পতঙ্গ হই, পশু হই, পাখি হই, যা হই, আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। প্রভু তোমার পদে মতি থাকে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন হরি হরি বলতে পারি। যে রূপেই জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নিই না কেন, মতির তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে। ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি বিষয় কাতর, তরইতে ভব সিন্ধু, তরইতেই ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করুয় অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। আমায় দান করো হে দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে এক বিন্দু। কৃপা দান করো। না না ফুরাবে না হে, ফুরাবে না এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। ও এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা।
একদিন সুদান সিন্ধু ফুরাবে নাহে ফুরাবে নাহে তিল আধো দেহ দিন বন্ধু তিল আধো দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিল আধো দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু দিন আধো দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলয়াধ দেহ দিন ওই বট গাছের তলায় বসে এই গান গাইছে উগনা এই উগনা উগনা এই উগনা কে 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 ডাকলি কে কি রে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি কোথায় সমাধিস্থ হয়ে গেছিলিস গান শুনে উগনা সমাধিস্থ হয়ে গেছে বাবা ঠাকুর কি গান আপনি শোনালেন আমার মনে হলো যেন আমি গান শুনলাম না স্বর্গমর্ত পাতালে যেন আমার কাছে ত্রিভুবনে এক হয়ে গেল ভালো লেগেছে হ্যাঁ ভালো তো লেগেছে বলে তোর তো ভালো লেগেছে আর আমার যে গলা ফেটেছে যা জল নিয়ে যা এই জল নিয়ে আয় গলা পিপাসায় ফেটে যাচ্ছে জল নিয়ে আয় জল হরি বল বাবা উগনা ছুটলো জল আনতে গরম পড়েছে তো গান গাইতে গাইতে গলাটা একদম শুকিয়ে গেছে জল তো লাগবে এই জল কই জল আনতে একটু দূরে মানে যে বট গাছের তলায় বসেছিল একটু দূরে একটা ঝোপ জঙ্গল ছিল ঝোপঝাড় সেইখানে উগনা ঢুকলো একটু পরে হাতের মধ্যে একেবারে টলটলে পরিষ্কার জল নিয়ে এসে হাজির করেছে এই নিন বাবা ঠাকুর জল পান করুন বাবা ঠাকুর জল এই জল কোত্থেকে পেলি কোত্থেকে আনলি এই জল জলের আধার না জেনে আমি জল পান করবো আমি এই অঞ্চলের মানুষ উগনা কোথায় ডোবা কোথায় পুকুর নদী খাল বিল সব আমার জানা তুই ঝোপটার মধ্যে ঢুকলে ঝোপের মধ্যে কোথায় তুই জল পেয়েছিস এইরকম তো ঝোপের মধ্যে আমাদের আশেপাশে কোথাও জল টল পাওয়া যায় না তুই পেলি কোথায় কোথাকার জল কিভাবে তুই আনলি পরিষ্কার উত্তর না দিলে আমি জল পান করব না তখন ওই উগনা বলছে বাবা ঠাকুর তুমি সন্দেহ প্রকাশ করো না এই জল যা তা জল নয় তুমি আমার মালিক তুমি আমার প্রভু আর আমি তোমার দাস আমি দাস হয়ে কি প্রভুর কোনো ক্ষতি করতে পারি এ কোনো সাধারণ জল নয় তুমি নির্দ্বিধায় পান করো না পান করবো না কোথাকার জল না জল আমি না জেনে আমি পান করবো তুই কোন জাতের লোক তুই কোন জাতের ছেলে তাকে আমি জানি কিছু মনে করবেন না বাবা আগেকার দিনে জাতপাতের বিচার ভীষণ ভাবে ছিল বল তুই জল থেকে এনেছিস যতবার বলছে পান করুন কিছুতেই পান করবে না যতবার বলছে পান করুন কিছুতেই করবে না বিদ্যাপতি জেদি তখন ওনা বলছে বাবা ঠাকুর তুমি তাহলে আমায় বলতে বাধ্য করছো ভালো করে শুনে নাও বাবা ঠাকুর এই জল আমি যেখান সেখান থেকে আনি নাই এই যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করতে পারো এই জলে আমি মাথা হতে এনেছি মাথা হতে এনেছি জলে আমি মাথা হতে এনেছি জল মাথা হতে এনেছি এই যে শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি এই যে
শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল। পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল, নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল, নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা, নির্দ্বিধায় পান করো। আমি মাতা হতে এনেছি। কে মাথা হতে নিয়ে এসছো? মাথা হতে গঙ্গা জল? এ তো বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র একজনেরই আছে, সে আমার দেবতা, দেবাদিদেব, আমার দেবতা, আমার প্রাণের ঠাকুর, আমার দেবাদিদেব মহাদেব। তাহলে তুমি কে? কে মায়েরা? মাথা হতে গঙ্গা জল কে? বিদ্যাপতি। যেদিন দৈববাণী করেছিলাম তুমি বলেছিলে না আমি দেখা কেন দিলাম না? আজকের দিনটার অপেক্ষায় আমি ছিলাম। এইবার দেখো আমার স্বরূপ, আমি কে? মায়েরা উলুধ্বনি দিন জোরে। তবে নুগনা দেখাইল আপন স্বরূপ, তবে যুগনা দেখাইল আপন স্বরূপ, তবে যুগনা দেখাইল আপন স্বরূপ, তবে যুগনা দেখাইল আপন স্বরূপ। এ যে দেবাদিদেব মহাদেব হয়, হরি বল হরি বল। যে দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ, যে দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ, দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা আমার করো, চরণ চিনতে পারি নাই, প্রভু আমায় ক্ষমা করো। চরণ চিনতে পারি নাই, প্রভু আমার ক্ষমা। আমার চরণ চিনতে পারি নাই, চরণ জীবন হিয়ায় ধরে, চরণ চিনতে পারি নাই, চরণ জীবন হিয়ায় ধরে। প্রভু আমায় ক্ষমা, প্রভু আমায় ক্ষমা কর। উগ্রা যেই দেবাদিদেব মহাদেব রূপ ধারণ করেছে, এক হাতে ত্রিশূল ভয় মুদ্রা নেই, অমনি বিদ্যাপতি পায়ে পড়ে গিয়েছিল। প্রভু গো, এ তুই আমার কি করলে? প্রভু প্রভু কি অপরাধ আমি করেছি, কি অপরাধ আমি করেছি যে আমার ঘরে তুমি আমার চাকর হয়ে তুমি আমার রয়ে গেলে? প্রভু না জেনে না বুঝি কত কটু কথা বলেছি, কত অত্যাচার করেছি, চাকরের মতো ব্যবহার করেছি। বিদ্যাপতি, ছেলের সংসার কি বাপের সংসার নয় রে? রোজ একটা করে গান লিখতে, সেই গান আমি কৈলাস থেকে শুনতাম। লোভ আমি সামলাতে পারিনি, আমি তোর বাড়িতে চাকর হয়ে এসেছি, তোর বাড়িতে আমি চাকর হয়ে এসেছি। বিদ্যাপতি, তাতে তোর কোনো পাপ নেই, তুই যেন আমার স্বরূপ কাউকে বলে নিস না। প্রভু আমি কি করে সহ্য করবে এইবার? জানতাম না ঠিক ছিল, কিন্তু যখন একবার জেনে ফেলেছি আমার দেবাদিদেব মহাদেব তুমি, আমি কি করে আমি চাকর রূপে তোমায় রাখবো? রাখতেই হবে বাবা, তুই যদি না রাখিস আমি তো চলে যাব। কেননা স্বরূপ প্রকাশ করে তো এখানে থাকা যাবে না। বল, তুই তোর স্ত্রীর কাছে কিচ্ছু বলবি না? আমাকে কথা দে। চোখের জলে বিদ্যাপতি কথা দিল। বাড়িতে ফিরে এসেছে বাজারে না করে। এইসব ঘটনা ঘটলে আর বাজারের কথা চিন্তা থাকে? মহামায়া দেবী গিন্নি, সংসারী মানুষ। এই না, বাবুর সঙ্গে জমিদারি পেয়েছিলিস বাজারে? চাল কই? সকাল থেকে হাঁড়িতে জল ফুটছে। যা বাজারে যা, যা বাজার করে নিয়ে যা।
গিন্নিমা তোকে আদেশ দিয়েছে যাবা যাবে। মহামায়া এ কি ব্যবহার, কেমন ভাবে কথা বলছে? আরে চাকরের সঙ্গে চাকরের মতো কথা বলছে। আবার নতুন কি? যা যা, যদি না যা এই লাঠি তোর পিঠে ভাঙবো, যা। এই বলে ঘরের পাশে পড়েছিল বাঁশের লাঠি, সেই লাঠি নিয়ে যেই মারতে গেছে এই উগনার পিঠে, সঙ্গে সঙ্গে এসে বিদ্যাপতি মহামায়ার হাতটি ধরেছে। মহামায়া কি করছো? কার গায়ে হাত তুলছো তুমি? জানো কে? আজকে সকালবেলায় কার মাথায় বেল পাতা দিয়েছিলে? কার মাথায় গঙ্গা জল ঢেলেছিলে? রোজ ঠাকুর ঘরে গিয়ে যার মাথায় গঙ্গা জল ঢালো, সেই গঙ্গাধর আমার দেবাদিদেব মহাদেব, এই উগনা হলো আমাদের কুলের ভগবান। প্রভু স্বামী স্ত্রী আছাড়কে পড়ে গেল উগনার চরণে, নয়নের জলের বিন্দু দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণ ধুচ্ছে। বিদ্যাপতি মহামায়া যত না কাঁদছে বাবা, দেবাদেব দেব মহাদেব তার থেকে বেশি কাঁদছে। ওরে বিদ্যাপতি, তোকে বারবার বললাম যে তুই আমার স্বরূপ প্রকাশ করিস না, তুই বলে দিলি। আর আমি থাকতে পারবো না বাবা, আর আমি থাকতে পারবো না। কেননা আজ তুই জেনেছিস, তোর স্ত্রী জেনেছে, কাল পাড়া প্রতিবেশীর লোক জানবে, পরের দিন সবাই জেনে যাবে। এইবার আমার বিদায় দে। না প্রভু, একবার যখন চরণ পেয়েছি আর বিদায় দেবই না তোমাকে, তুমি আমাদের কাছেই থেকো। না, পারবো না। আমি তাহলে আমার গান তুমি শুনবে না প্রভু? নিশ্চয়ই শুনবো। যে বট গাছের তলায় বসে তুই আমায় গান শুনিয়েছিস, আমাকে সমাধিস্থ করেছিস, সেই বট গাছের তলা থেকে কিছু দিনের মধ্যেই আমি প্রকাশিত হব পাতাল বেদী পাতালেশ্বর মহাদেব রূপে। আর এই মহাদেব রূপে প্রকাশিত হয়ে তুই রোজ ওই শিবলিঙ্গের কাছে একটা করে গান শুনিয়ে আসবি। তোর গান আমি কৈলাস থেকে শুনবো, রোজ তোর গান শুনে আমার হৃদয় পাবন করব। কিছুদিনের মধ্যেই সেই বট গাছের তলা থেকে পাতাল ভেদী মহাদেব প্রকাশিত হলেন বাবা। একবারে মাটি ফোড়ে ভেদ করে পাতালেশ্বর মহাদেব উঠেছিলেন। সেই পাতালেশ্বর মহাদেব এখনো পর্যন্ত সেই বটগাছের তলায় বর্তমান। আপনারা এখানে ওখানে সেখানে ছুটে যান, পয়সা খরচা করে তীর্থ করেন, যদি কখনো সময় পান আপনারা দেখে আসবেন আমাদের এই বিদ্যাপতির লীলাক্ষেত্র। সেই মন্দিরে বিদ্যাপতি পদাবলী লিখছে, আর পাশে উগনা চাকরগিরি করে কাজ করছে, সেই মূর্তি এখনো আছে। আর প্রত্যেকটি পদাবলী পাথরে খোদাই করে লিখে একবারে মন্দিরের গায়ে লিখে দেওয়া রয়েছে। আর সমস্তিপুর বলে যে জায়গাটা, সেই সমস্তিপুর, বিহারের সমস্তিপুর, সেই সমস্তিপুরে বিদ্যাপতির সমাধিস্থল এখনো পর্যন্ত সেখানে আছে। যে বিদ্যাপতির গানে স্বয়ং মহাপ্রভু সন্তুষ্ট, যে বিদ্যাপতির গানে স্বয়ং মহাদেব সন্তুষ্ট, যে বিদ্যাপতির গানে আজ সারা বিশ্ববাসী প্রেমের বন্যা তাদের হৃদয়ে বয়, সেই বিদ্যাপতির চরণে সবাই বলে প্রণাম জানাবেন। এই রকম কবি ভূভারতে আর কখনো জন্মগ্রহণ করবেন না। তাই মায়েরা, সেই বিদ্যাপতির কথা আজকে আস্বাদন করলাম। আপনারা ধৈর্য ধরে এত রাত পর্যন্ত এত সংখ্যক ভক্ত মিলে শুনলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে একটু বিদ্যাপতির নামে জয়ধ্বনি দেবেন। বলুন বিদ্যাপতি মহাকবি কি জয়, মহাকবি বিদ্যাপতি কি জয়, মহাকবি বিদ্যাপতি কি।
আমরা আস্বাদন করলাম বিদ্যাপতির কথা। পরবর্তী সম্প্রদায় এক্ষুনি চলে আসবে, রাসলীলা তারা আস্বাদন করাবেন। সেই রাসলীলার আগে আমাদের ছোট্ট করে একটা রূপের একটা গান আমরা গেয়ে দিয়ে আমাদের দায়িত্ব আজকের মতো পালন করব। সখীরে দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিল ঘাটের কূলে, সখীরে দেখিল ঘাটের কূলে। আহা প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনে, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনে, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, দেখি মন মধু ভুলে, দেখিল ঘাটের কূলে। সদা আসর ছেড়ে একদম নড়বে না, ঘরে টোটো ধরবে, হ্যাঁ না একদম না, চুপচাপ বসো এখানে। প্রেমানন্দ দাস বাবাজি এক্ষুনি আপনাদের সামনে আসবে, কর্তৃপক্ষ গান তো ধরেই ডাকবো, এক্ষুনি আসবে আপনাদের সামনে গান শোনাবে। কর্তৃপক্ষকে বলছি আর আপনারা রাসলীলা পরবর্তী আস্বাদন সম্প্রদায়কে করবেন। নিয়ে আসুন। দেখিনো ঘাটের কূলে, নিচে সরস্বতী উপরে যমুনা, যমুনা নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। ত্রিবেণী উপরে দুই তরু সবে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, ত্রিবেণীর উপরে দুই তরু শোভে। কিবা অপরূপ শোভা দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিল ঘাটের কূলে। আহা কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের আনন্দে। কিবা অপরূপ শোভা তাই শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন। জগ জনগণ লোভে, দেখিল ঘাটের কূলে, সখীরে দেখিল ঘাটের কূলে, সখীরে দেখিল ঘাটের কূলে, সখীরে দেখিল ঘাটের কূলে, সখীরে দেখিল ঘাটের কূলে। আহা দেখিনো ঘাটের কূলে গো, সখী দেখিনো ঘাটের কূলে গো, সখী দেখিনো ঘাটের কূলে গো, দেখিনো ঘাটের কূলে গো, দেখিনো ঘাটের কূলে, সখী দেখিনো ঘাটের কূলে, দেখিনো ঘাটের কূলে, সখী রে দেখিনো ঘাটের কূলে। রূপের গান আস্বাদন করলাম, এরপর থেকে রাসলীলা আস্বাদন করবেন। যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম जानकी वल्लभ, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, हाँ तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के
जैसे अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हे भगवान खाते नहीं। वीर शबरी के जैसे खिलाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हे भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, हाँ, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। कृष्ण हरे कृष्ण हरि প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। পরবর্তী সম্প্রদায় চলে আসো, হরি নামে বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, ওই দয়ালে গৌরে নিত্যানন্দ প্রেমে সাঁতারে দিল, দয়ালে গৌরে নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ওই হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরি বলে রে হরিদাস, হরি বলে রে হরিদাস। ওই হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। ও যেন জনম জনম গাইব, জনম জনম গাইব মধুমাখা হরি নাম জনম জনম গাইব, মধুমাখা হরি নাম জনম জনম গাইব। মধুমাখা নামে জগৎ ডুবে গেল, মধুমাখা পিতা উদ্ধার হলো, মধুমাখা হরি নাম পিতা উদ্ধার হলো। মধুমাখা হরি নাম বাহু তুলে হরি বলো, মধুমাখা হরি নাম প্রেমানন্দে হরি বলো, মধুমাখা হরি নাম হরি বল হরি বল হরি বল হরি বল।
बोल, हरि हरि बोल। राधे श्याम, राधे श्याम, राधे श्याम।